কত কষ্ট হলো তার সেই হরি নামে। ওই না প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধাম, কত কষ্ট হলো তার সেই হরি নামে। তবে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো, তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল ওই রূপ সাধনা কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। অতিথি রূপে তার পুত্রকে নাসিল, দেখো কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল। এটার একটা মাহাত্ম্য আছে। কর্ণ রাজা বাসায় আসন হচ্ছে দেবতা নারায়ণ, অতিথি বেশে। এই এই ঘটনাগুলো যারা পালা করে তারা বলেন, আর ছোট করে বলার চেষ্টা। তো অতিথি হিন্দু সম্প্রদায়ের কাছে কিন্তু ভগবান স্বরূপ, অর্থাৎ অতিথি পরমেশ্বর। নারায়ণ দেবতা যখন আসে কর্ণরাজার দরজায়, এসে উনি ওনাকে বসান, ওনাকে বলে আমি তাজা ছেলের একটা মাংস খেতে চাই। কর্ণরাজা পুরা ওনার রাজ্যটা ঘুরেন, কিন্তু কোথাও কোনো তাজা প্রাণ অর্থাৎ সদ্য নবজাত যে সন্তানগুলো হয় সেগুলো উনি খাবেন, কিন্তু কোথাও নেই। তখন নারায়ণ বলছেন যে তোমার ঘরে তো আছে, সদ্য নবজাত আছে, তাহলে তুমি ওটা দাও না কেন? এখন পিতার মন তো, সন্তান তো, কিন্তু সবার আগে তো হচ্ছে অতিথি। উনি তো জানতো না যে দেবতা নারায়ণ এসেছেন। পরে উনি ওনার সন্তানকে জবাই করে রান্না করে দেবতার সামনে দেন। সেই জন্যই বলা, আর কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণ অনুরাগী ভবে না হইল সখী। কর্ণ অনুরাগী ভবে না হইল সখী, অতিথির মন করে সান্ত্বনা কারো রবে না এখন ভবে জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এখন।
ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে ওই না রামের বাক্য লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি লালন বলে কর ফকির লালন বলে কর এ বিবেচনা কর রবে না এ ধন ভবে জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো তবে না এ ধন একবার সবুরের দেশে কই দেখি দম কষে সবুরের দেশে কই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন তোমার এত বাসনা কারো রবে না